বিজয়নগরে উরুসের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি। কসবা টিভি ডেস্ক রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগর প্রতিনিধি। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপ। কসবা টিভি, হৃদয়ে বাংলা। আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া উরুসের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কলাছড়া গ্রামের রূপা দরবার শরীফের উরুস আগামী 7 ও 8 জানুয়ারি। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর যাবৎ এখানে উরুসের নামে চলছে জুয়া ও গাঁজার আসর সহ ইসলাম বিরোধী কর্মকাণ্ড। দরবার শরীফের পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মোতোয়াল্লি তাবরিজের বাবা জানান, 2001 সালে হযরত মমতাজ উদ্দিনের উফাতের পর মাজারের দায়িত্ব আমি তাকে দিয়েছিলাম। দায়িত্ব পাওয়ার পর কিছুদিন সঠিকভাবে মাজার পরিচালনা করলেও এখন সেখানে প্রতিবছর উরুসের নামে আপত্তিকর গান বাজনা, অনৈতিক কর্মকাণ্ড, গাঁজা ও জুয়ার আসর বসে। আওয়ামী লীগের রাজনীতির ছত্রছায়ায় এসব পরিচালনা গেলেও সরকার পতনের পর ছেলে রূপা দরবার শরীফের মোতোয়াল্লিদের মফস তবরিজ সরকার গা ঢাকা দেয়। তবে এখনো পর্দার আড়াল থেকে সেটার লোকজনের মাধ্যমে এসব চালিয়ে যাচ্ছে। স্থানীয় সীমান্তবর্তী এই এলাকাটিতে যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। বর্তমানে মাজারের দায়িত্বে থাকা তাবরিজের স্ত্রী মধুবা অপপ্রচার বলে অনৈতিক কার্যক্রমের বিষয়টি অস্বীকার করেন। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান। কোন রকম অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন জানান, উরুসের নামে কোনো অনৈতিক কার্যক্রম হচ্ছে কিনা সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে। ওনার উফাতের পরে তারে দায়িত্ব আমি নিজে দিয়েছি বড় চলে হিসেবে। আজ 6-7 বছর এমন হয়েছে যে এটা বলা বাহুল্য, মদ গাঞ্জা আড্ডা গান, মেয়েদের যা স্ট্রিট করে গান করা, এগুলো কইরা এমন নষ্ট করছে। তখন দীর্ঘত 4 মাস যাবৎ মানে আমলিকের বাড়ি আলাদা থাকে, বাড়িতে না থেকে উনি ওখানে কয়েকজন ভক্তবৃন্দ আছে সন্ধ্যাডের আমলিকের বাগুন্তি দিয়ে তাইকে ওনারা লইয়া দেয়া ঢেরই ফেসবুকে ইটা হিটা দেয়, এলাকার বন্ধু বলে, আমার বন্ধু বলে, ওর মার বন্ধু বলে, এইগুলা বলতে বলতে তা এই পর্যন্ত আমি কোনো প্রতিবাদই করিনি। আমি একটা কথাই ওনার কাছ থেকে করি, ওনার যা ফির বাড়ির এফিস সাহেবের আপন বোনের করে বাগনা ওনা এই বাড়িতে আসছে 60 বছর, ওনার কোনো দাম নাই এই বাড়িতে। কি লেগে এটা না ওনার এই কার্যকলাপের দ্বারা এই দরবার শরীফের পবিত্রতা নষ্ট হইতেছে কিনা ওনার দ্বারা। আমার কথা শুনে যে তাবিজ সাহেব যে হ্যাঁ ওনার যে বর্তমানে যে উনি কি পীর করার মানে উনি যে পীর হিসাবে ওনার গ্রহণযোগ্যতা কতটুকু? মানে পীর হিসাবে আমার কথা পীর হিসাবে এটা হলো কাদরিয়া তরিকার ওরস। কাদরিয়া তরিকা না করিয়া ওনার পীর সাহেব মন্তজ সাহেবের পীরও জিগি রাজকার মাহফিল মিলাদ টিলাদ করতো, এইভাবে ওরস চালাই গেছে। মন্তজ দিন যতদিন আছেন অতদিন এভাবেই চালাইছে। কখন এটার মধ্যে গান বাজনা চলে, এলাকার মানুষও এটার মধ্যে হু বইয়া হারিয়েছে। এলাকার পরিবেশ নষ্ট হইতেছে, যুব সমাজ গান বাজনা নেশা করার কারণে যুব সমাজের কোনো এলাকার পরিবেশ নষ্ট হইতেছে। কি কইতেছে একটু পরিবেশের কি ক্ষতি হইতেছে একটু গান বাজনা মহিলা দিয়া গান বাজনা এটার থেকে এলাকার পরিবেশ নষ্ট। ডোল নাগাছি বাইরা এই বললে এলাকার পরিবেশ হইতেছে। এখানে এই যে আমার চাচা গান বাজনা করে নাই, উরুস যে করছে গান বাজনা করে, এখন গান বাজনা এই গান বাজনা আমরা চাই না। হযরত মমতাজ উদ্দিন আউলিয়া আমার দাদা, উনি একজন সত্যিকারী পীর। আমরা মনে প্রাণে ওকে সম্মান করি এবং বিশ্বাস করি, এখনো বিশ্বাস করি, ভবিষ্যতও করব। ওনার যে আদর্শ নীতি তরিকা ছিল, আমার ভাই এই তরিকাতে আর নাই। যেমন আগে গান বাজনা ছিল না, মহিলাদের গান গাওয়া ছিল না, ডোল নাগাছি ছিল না, মদ গাঁজা ছিল না, এখন এইগুলা ভরপুর হয়ে গেছে। এখানে যারা গিরিঙ্গি করছে, যারা গুটি চালছে, এখন দেখা গেছে যে খালি একটা জিনিস খালি থাকলে, একটা বাড়ি যখন খালি থাকে তখন ওই বাড়িতে অনেকেই জায়গায় বাড়িটা দখল করার জন্য। ঠিক এখন এইরকম একটা বিষয় হয়ে গেছে। এখানে যদি অনৈতিক কাজ হয় সেটার জন্য আপনারা প্রতিবাদ করবেন অবশ্যই। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।